তাপমাত্রা আরও তীব্র হলেও প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল আর বন্ধ করা হবে না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন পর্বে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এরপরও যেসব অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হবে সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন হলে স্থানীয় শিক্ষা অফিস ব্যবস্থা নেবে। এর মাঝে যশোরে হিট স্ট্রোকে একজন সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। প্রায় এক সপ্তাহ বন্ধের পর রোববার থেকে খুলে দেয়া হয়েছে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি স্কুল ও মাদ্রাসা। অঞ্চলভেদে বিভিন্ন এলাকায় তীব্র গরম থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। এদিকে যশোরে হিট স্ট্রোকে আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে যশোরে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু হল। আমদাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, শিক্ষক আহসান হাবিব রোববার সকালে মাঠে কাজ করে ৯টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাপপ্রবাহ আরও বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে না, এমন তথ্য সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন তিনি। মূল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নানান কারণে কিন্তু বিদ্যালয় দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তাই অভিভাবকদের মধ্যে অনেক সময় মানসিকতা তৈরি হয় বিদ্যালয়ের চাইতে কোচিংয়ে যাওয়া বা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোটা বোধহয় আরও বেশি গুরুত্বপূর্ণ। তো বিদ্যালয়টা বর্তমান যে আমাদের টিচিং লার্নিং মেথড যেটা, সেই পদ্ধতিতে বিদ্যালয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বিদ্যালয় খোলাটাই আমাদের এই মুহূর্তে খোলা রাখাটা এবং প্রতিষ্ঠানগুলো খোলা রাখাটা গুরুত্বপূর্ণ। তবে উচ্চশিক্ষা পর্যায়ে গিয়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে যেখানে সরাসরি শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তাটা সেই অর্থে অনেক সময় থাকে না, কিছু কিছু বিষয়ে সেখানে প্রতিষ্ঠানগুলো নিজেদের মতন করে সিদ্ধান্ত নিতে পারেন। দূরশিক্ষণ পদ্ধতি আমরা সেটা তো উৎসাহিত করছি। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণে শনিবার ছুটি ঘোষণা করা হয়েছিল। নতুন কারিকুলাম বাস্তবায়নে আপাতত শনিবার আর ছুটির প্রয়োজন নেই। নতুন কারিকুলামের যে প্রক্রিয়া, সেখানের মধ্যে পুরো বছর শনিবার বন্ধ রাখা উচিত কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। এটা এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত, যেহেতু আমরা ইতিমধ্যেই প্রায় 10 দিনের মতো স্কুল ডে আমরা কিন্তু মিস করেছি। 10 দিনের মতন আমাদের কাছ থেকে সেটা হারিয়ে গেছে। আমরা সেটা শনিবার কিছুটা খোলা রাখার এই মুহূর্তে সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রী বলেন, ঘন ঘন স্কুল বন্ধ দিলে শিক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।